আসসালামু আলাইকুম সবাইকে। তো আমার সাথে এখন আছেন সাফাত বিন আজাদ, আমাদের লাইভ ব্যাচ 10 নম্বর স্টুডেন্ট, এবং দেখে খুবই ইয়াং স্মার্ট মনে হচ্ছে আপনাদের কাছে। তো আমাকেও আম, দেখে তেমন কিছু লাভ নেই, বাট আজকে যাকে নিয়ে কথা বলবো তার কথাগুলো আসলে খুব ইন্সপায়ারিং হবে, এবং তাকে দেখে অনেকেই উৎসাহ হবে এবং তাকে দেখে অনেকে অনুপ্রাণিত হবে। কারণ সে শুধু এখন উঠন্ত বয়স নয়, সে উঠন্ত একটি অনুপ্রেরণামূলক একটি প্রতিচ্ছবি আমি বলবো। তো সাফাত কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই। আচ্ছা, তো দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ দিনকাল ভালোই যাচ্ছে। ভালোই যাচ্ছে। কথা হচ্ছে, আপনি তো ফ্রিল্যান্সিং করছেন বর্তমানে, এবং আপনার কোর্সও রানিং, কিন্তু কথা হচ্ছে আপনি কিভাবে ফ্রিল্যান্সিং এ আসলেন, এবং আপনি কিভাবে এখন ফ্রিল্যান্সিং এ এসে এবং এত কম বয়সে আপনি ইনকাম করতে পারছেন? রহস্যগুলো কি, এবং কিভাবে আপনার মাথায় ঢুকলো যে ফ্রিল্যান্সিং শেখা উচিত অন্য কিছু না করে? আমি যখন প্রথম ফ্রিল্যান্সিং সম্বন্ধে জানতে পারি, আমি অনেক ইউটিউবে দেখতাম যে কিভাবে কি হতো না হতো, ওইভাবে কিছু বুঝতাম না। তারপরে যখন আমাদের এখানে আমার এক পরিচিত ভাই, সে ভাই যখন দেখলাম যে ও এরকম ইন্সপায়ারিং হচ্ছে, কাজ শিখে অনলাইন থেকে ইনকাম করছে, আমারও জানার হলো কেমন কি। মানে বিভিন্ন জায়গাতে জানার চেষ্টা করতাম। জানার চেষ্টা করতে করতে প্রথমে এক জায়গায় ভর্তি হয়েছিলাম। ভর্তি হয়ে ওখানে কিছু শেখার পরে ওনাদের কিছু সমস্যা পরে ওখান থেকে আমি আর্নিং করেছিলাম কিছু। আর্নিং করার পরে কিছুটা শিখেছিলাম, তা পুরোপুরি ওইভাবে করতে পারি নাই। এরপরে আপনার এখানে ভর্তি হওয়া, মানে অনেক করে অনেক কিছু জানার পরে, অনেক খোঁজাখুঁজির পরে আপনারটা পেয়েছিলাম, মানে ইনস্টিটিউট। তখন আপনার এর সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনার এখানে ভর্তি হই। আচ্ছা, কথা হচ্ছে যে এই পর্যন্ত কত টাকা ইনকাম করেছেন আমাদের এখানে আসার পর থেকে? এখানে ওইটা হিসেব করলে প্রায় হচ্ছে এই মাসের মিলে বা আগের মাস 2 মাস ধরে $288। 288 ডলার, দ্যাটস মিন প্রায় আমি যদি বলি এটা হয়ে যাবে প্রায় 32 কি 33 হাজার টাকার মতন। 288 ডলার। তো যদি বলি আপনি, যদি তাও ধরি 15 থেকে 20 হাজার টাকা আপনি ইনকাম করছেন, আপনি এখন জানি কোন ক্লাসে পড়ছেন? ক্লাস 10-এ ভাই। আচ্ছা, ক্লাস 10-এ। বাহ মাশাল্লাহ। ক্লাস 10-এ পড়ে আপনি মাসে 20 থেকে 25 হাজার আবার টাকা এসএসসি মানে পরীক্ষার্থী ইনকাম ভাই। করতে পারতেছেন। আমি জানি আপনার কোনো মাসে ইনকাম বেশি হয়েছে, কোনো মাসে কম হয়েছে, বাট যদি অ্যাভারেজ হবে তারপর আপনি 20 হাজার টাকার মতো ইনকাম করতে পারতেছেন ক্লাস 10-এ পড়ে, তো আবার ঘরে বসে। এবং আপনার বাড়িটা যেন কোথায়, আপনার গ্রামের আমার বাড়ি? বাড়িটা হচ্ছে যশোরের ঝিওরগাছায়, শিমুলিয়া ইউনিয়নে। আচ্ছা, যশোর জেলায় আপনার বাড়ি। দ্যাট মিন যশোরে সেই বাংলাদেশের কত দূর একটা জেলায় থেকে আপনি ঘরে বসে পড়াশোনার পাশাপাশি আপনি এই যে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতেছেন। আর কত মানুষ আছে যারা মনে করে মাস্টার্স পাস করে, অনার্স পাস করে মনে করে যে তাদের দ্বারা কিছু সম্ভব না, তারা পারবে না। আসলে সমস্যাটা হচ্ছে আমাদের নিজেদের ভিতর, যে আমাদের ইচ্ছা শক্তির ভিতর, যে যে কোনো বয়স থেকে শুরু করা যায় এবং যে কোনো মানুষ পারে তার ইচ্ছা শক্তির বলে যে কোনো কিছু করতে। এটাই হচ্ছে আপনি একটা প্রমাণ, যে ক্লাস 10-এ পরে যেই সিদ্ধান্তটা আপনি নিয়েছেন যে স্কিল ডেভেলপমেন্ট করবেন, ঘরে বসে কিছু একটা করবেন, না হয় আপনি কি নিজেকে স্বাবলম্বী বানাবেন এখন থেকে। এখন কথা হচ্ছে যে এই যে ইনকাম করেন, কিসের জন্য ইনকাম করেন? নিজের জন্য নাকি ঘোরাফেরার জন্য, কোনটা? এটা মূলত এমনি যে আমি প্রথমেই করেছিলাম, আমার স্কিল ডেভেলপ করতে হবে, আমার ওইভাবে ইনকামের ওইভাবে চিন্তা ছিল না। আমার জানার ইচ্ছা ছিল যে কিভাবে স্কিল ডেভেলপ করা যায়। আমার একজনের কথায় আমি এই স্কিল ডেভেলপের সম্বন্ধে একটু হই। আমার মামা আছে, তিনি ছোট মামা। আচ্ছা। তিনি আমাকে এই যে আমি যেটাই কাজ করি, যে ল্যাপটপটা উনি আমাকে দিয়েছিলেন, তা দেওয়ার পরে আমাকে বলছিলেন যে হচ্ছে তুমি স্কিল ডেভেলপ করো, এইটা সম্বন্ধে কি কি তুমি করতে পারো, এটা দিয়ে তুমি অনেক কিছু করতে পারবা। তাই এবারটা তখন আমি আস্তে আস্তে জানা শুরু করি। যখন দিয়েছিল আমি ল্যাপটপের কিছুই বুঝতাম না। আমি কি করে অন করতে হয়, সেট আপও করতে হয় কিছু, আমি কোন জায়গায় ইন্টারনেট কানেকশন কিছু বুঝতাম না ভাই। আচ্ছা,
আমার একটাই জাস্ট প্রশ্ন, এই যে এখন থেকে আপনি শেখা শুরু করছেন, অলরেডি আপনার ইনকামও শুরু হয়ে গেছে, যদিও আমি মানুষকে দেখাবো যে আপনি ইনকাম করেছেন, অবশ্যই আমরা স্ক্রিন শেয়ার করে দেখবো, কিন্তু কথা হচ্ছে যে আপনি এখন থেকে যে ইনকাম শুরু করেছেন, যদি আপনি লেগে থাকেন, আপনি যদি আরো পরিশ্রম করেন, আরো দিন যদি যায়, তা আপনি কি প্রো লেভেল হতে থাকবেন, এটা তো ভাবাই যাচ্ছে, মানে বোঝাই যাচ্ছে না যে কি হবেন, বা ভাবতে আমি পারতেছি না যে সামনের দিনগুলোতে আপনি কি করবেন। কারণ এখন যেভাবে ক্লায়েন্টদের রিচ আউট করেন, যেভাবে মেসেজ আমাকে দেন মাঝে মধ্যে, যে ভাই এই ক্লায়েন্টকে কিভাবে অফার করবো, আমি এগুলো দেখে শক খাই মাঝে মধ্যে। যে আমাদের অন্যান্য যে স্টুডেন্ট গুলো আছে, তাদের প্রচেষ্টার আপনার প্রচেষ্টার ভিতরে অনেক পার্থক্য। কারণ আপনি নিজে কিছু করার স্বপ্ন দেখেন, শুধু শেখার স্বপ্ন দেখেন না, সেই শেখাটায় কাজে লেগে করার স্বপ্ন। আর অনেকে আছে জাস্ট আমাদের কোর্সে এনরোল করে তারা মনে করে যে আমি তাদেরকে সবকিছু দেখিয়ে দিব, তাদেরকে করে দিব, তারা শুধু বসে বসে ইনকাম। বিষয়টা কিন্তু এমন না। নিজেকে শিখতে হবে, নিজেকে পরিশ্রমে মধ্য দিয়ে নিয়ে যেতে হবে, তবেই কিন্তু আমাদের ইনকাম। বাট আমার একটা জিনিস ভালো লাগে আপনার বিষয়টা, যে আমি যেটা বলি যেটা করি সেটা আপনি মানেন, মানেন এবং সেটা করেনও। কারণ দেখা যাচ্ছে আমি একটা ক্লায়েন্ট দেখাইলাম বা একটা জিনিস বললাম, আপনি কিন্তু সাথে সাথে ইমপ্লিমেন্ট করে ফেলেন, মানে বসে থাকেন না, মানে আমি ট্রায়াল করি। মানে এই যে আগ্রহটা, এই আগ্রহটাই কিন্তু আপনার ক্রেডিট, আমার কিন্তু কোনো ক্রেডিট না। ক্রেডিটটা সম্পূর্ণ আপনার, কারণ আমি শুধু আপনাকে দেখিয়েছি, আমি শুধু আপনাকে বুঝিয়েছি, বাট আপনি কিন্তু চেষ্টা করেছেন, আপনি কিন্তু সময় দিয়ে, আপনি কিন্তু পরিশ্রম, সম্পূর্ণ ক্রেডিট কিন্তু আপনার। আমি কখনো নিজের ক্রেডিট দিতে চাই না, সম্পূর্ণ ক্রেডিটটা আপনার। আরেকটা কথা হচ্ছে, এই যে আপনি ফ্রিল্যান্সিং আসছেন, আপনার বাবা মা এতে কতটুকু সাপোর্ট করে আপনাকে? না, আমাকে প্রথমে বলতো যে এটা ইয়ে করতে হবে না, এখন মোটামুটি ভালো ইয়ে করে। সাপোর্ট করেন, মানে শুরুতে সাপোর্ট করতো না, যেহেতু অনলাইনে অনেক মানুষ খারাপ দিকে চলে যাচ্ছে, অনেক বাজে নেশায় চলে যাচ্ছে, আর ফ্রিল্যান্সিং টা সম্পর্কে হ্যাঁ, মানুষ হ্যাঁ, অনেকটা জানেও না, অতটা বুঝেও না। সো গ্রাম অঞ্চল দিক দিয়ে আরো হ্যাঁ। বেশি। এদিন আমার এক মানে বাজারের দিকে গিয়েছিলাম, তা একটা লোক বলছে যে অনলাইনে কি করে, কি করে, কিসের মাধ্যমে কি করে, ইনকাম করে, ওই সব জুয়া মুয়া মতন কি। আমি বললাম যে যদি ওইটাই হইতো তাইলে তো সবাই করতো, আর এই তা সবাই করতে পার, ইয়ে করে সবাই টাকা ইনকাম করতো। অবশ্যই, কারণ দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলে দিতে একটু কঠিন, কারণ অনেকে মনে করে যে অনলাইন থেকে ইনকাম করা বা ল্যাপটপ কম্পিউটার দিয়ে কিছু করা মানে খারাপ কিছু করা, বিষয়টা কিন্তু এমন না। যদি সবাই, যদি ওই যে আপনি বললেন সবাই যদি পারতো, তাহলে সবাই কিন্তু তাই করতো, সবার দ্বারা কিন্তু ফ্রিল্যান্সিং সম্ভব না। আবার সবাই যে ব্যর্থ হবে তাও কিন্তু না। আপনাকে দিয়েই প্রমাণ যে আপনি ব্যর্থ হবেন না, কারণ আপনি পরিশ্রমী এবং আপনি শেখার মনোবলী, যে কিনা শুধু শেখে না, শেখাটাকে কাজে লাগাতেও পছন্দ করে। তো এরকম মানুষ যারা রয়েছে তারা কখনোই ব্যর্থ হবে না, আর তারা কখনোই ব্যর্থ হয়ও নি। আর সামনে যারা আসবে তারাও ব্যর্থ। এখন আপনার মতে, আপনার কি মনে হয় যে আপনি যে আমাদের এখানে ভর্তি হলেন, আপনি যে আসলেন, শিখতেছেন, যে আপনার এই শেখা থেকে কি কোনো কিছু ভালো কিছু আশা করা যায়, বা সামনে ভালো এগিয়ে যেতে পারবেন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে? জি ভাই, এটা সম্ভব। এই সেক্টরটা অনেক একটা বড় সেক্টর। এটা মেলা দিন মানে এটা অনেক ব্রাইট ফিউচার আছে। এটা ফ্রিল্যান্সিং সেক্টর এটা বড় সেক্টর ভাই। আচ্ছা, এটাই আর হ্যাঁ। ইংলিশ, ইংলিশ কতটুকু প্রয়োজন হয় ফ্রিল্যান্সিং? অনেকে মানে, মানে ইংলিশ মানে রকেট সায়েন্স ব্যাপার, মানে ইংলিশে কথা বলতে হবে, বাইরের সাথে কমিউনিকেশন, অনেক কিছু। তা আপনার মতে কি মনে হয় যে ইংলিশটা কি আসলেই বেশি প্রয়োজন? ইংলিশটা প্রয়োজন আছে যদি কমিউনিকেশন করতে চাই নিজে, বা নিজে থেকে কিছু করতে চাই, তাহলে ইংলিশটা প্রয়োজন আছে। আর যদি এমনি আহ, যদি মেসেজিং বা অন্যান্য যেগুলো আছে যেটার মাধ্যমে আমরা কমিউনিকেশন করতে চাই, সেটার জন্য বেসিক বা যেটা আমরা জানি সেটার মাধ্যমে আমরা কমিউনিকেশন করতে পারবো। এবং যদি ওই সম্বন্ধে আমি বুঝায় বলতে পারি, তাহলে সহজেই বায়ার হ্যান্ডেলিং করা আমি যায়। কিন্তু একটা জিনিস ফোকাস করেছি, আপনি কিন্তু মাঝে মধ্যে ইংলিশে কথা বলার চেষ্টা করেন নিজে নিজে, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। কারণ অনেকে আছে যে ভয় পায়, অনেকে আছে যে নিজেদের একটু মনে করে ইংলিশে কথা বলতে গেলে নার্ভাস ফিল করে। তো সেই দিক দিয়ে কিন্তু আপনি চেষ্টা করছেন, আমি কিন্তু দেখছি আপনি কিন্তু আমাদের একজন টিম মেম্বার, আপনাদেরই এই সাথে যে ক্লাসমেট রয়েছে তাদের সাথে কিন্তু মিটিং করা ট্রাই করছেন, তাদের বাইরের সাথে। তো জিনিসটা কিন্তু খুবই ভালো লাগছে আমার, যে তাদের হেল্প করছে না, মানে আপনি শুধু নিজে শুধু করেন না, তাদের হেল্প করারও আপনি কি একটা হাত বাড়িয়ে দিচ্ছেন, যে তাদের হেল্প করি, তারা একটু কিছু করুক, যেহেতু আমি পারি একটু ভালো। দেখা যাচ্ছে একই ক্লাসে কেউ ভালো পারে কেউ কম পারে, তো আপনি যে হেল্প করছেন এটা কিন্তু আমার খুব ভালো লাগে মাঝে মধ্যে। এর জন্য আমি বলি, যারা উদ্যমী, যারা প্রচেষ্টা করে, তারা কিন্তু কখনো থেমে থাকে না। আর আপনার কি মনে হয় যে আসলে ফ্রিল্যান্সিং যারা শিখবে আগামীতে, তাদের জন্য কি এই সেক্টরটা ভালো হবে? তাদের জন্য কখনোই স্কিল ডেভেলপমেন্ট জিনিসটা খারাপ না আগামীর জন্য, মানে যেহেতু আগামীতে আমাদের জন্য একটা নিউ ফিউচার আসতেছে, টেকনোলজি এবং স্মার্ট, আমরা কি বিভিন্ন ডিজিটাল ইন্টারনেট রিলেটেড জিনিসের সাথে জড়িত হয়ে যাচ্ছে, তাহলে কি মনে হয় যে ফ্রিল্যান্সিং শেখাটা আসলেই ভালো? মানে ফ্রিল্যান্সিংটা একটা মাধ্যম, বাট স্কিল শেখাটা কি আসলে ভালো?
জি ভাই, স্কিল শেখাটা তো ভালো। আর ফ্রিল্যান্সিং এখন যেটা হয়ে যাচ্ছে, আমাদের যে টেকনোলজি এমন পর্যায়ে চলে যাচ্ছে, আমরা যদি স্কিল না হই তাহলে আমরা ওই টেকনোলজি ব্যবহার করতে পারবো না। আমাদের সকল পর্যায়ে টেকনোলজি চলে আসছে। হুম হুম। এই জন্য কারণ দেখা যাচ্ছে যে যে এখন আমাদের যদি বাংলাদেশে এখন অনেক বলি, কাজ আছে। আগে আমরা যে টাকা পাঠাইতাম, টাকা পাঠাইতে কত হ্যাসেল ফি হতে হতো, ব্যাংকে যেতে হতো। তা হুম। আমরা এখন কত সহজে বিকাশ বা ইয়ে যেগুলো মোবাইল ব্যাংকিং আছে, সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিতে পারছি। এমনই এটা হচ্ছে এইভাবে ইয়ে চলছে এখন। আর এইটা সামনে আরো যেহেতু, উন্নত হবে, অনেক কিছু হ্যাঁ হবে, অনেক উন্নত আমাদের হবে, আর সামনে ডিজিটালাইজেশন যেহেতু হবে আরো। আপনার এআই আসছে, তাহলে কি আপনার কি মনে হয় যে আমাদের সব সময় স্কিল ডেভেলপমেন্টের ভিতরে থাকা উচিত? কারণ যেহেতু আপনি আমাদের অলরেডি 2 মান্থের, অলরেডি আপনাদের টাইম শেষ করছে, অলরেডি 2 মান্থ চলে গেছে, অনেকগুলো ক্লাস হয়ে গিয়েছে, এবং আপনি এই ক্লাসগুলো থেকে কতটুকু বুঝতে পারলেন যে আমরা আপডেটেড কিছু জানতেছি কিনা, বা এই রিলেটেড সবকিছুর সাথে আমরা সম্পর্কিত হচ্ছে কিনা? জি ভাই, এআই রিলেটেড এর সাথে যুক্ত হচ্ছি, কেননা আমরা যদি এআই না শিখতে পারি বা এআই সম্বন্ধে যদি ভালো করে জানতে না পারি, ওরা যদি আমাদের ঠিকভাবে ব্যবহার না করতে পারি, আমাদের স্কিলগুলো কোনো কাজেই আসবে না। ওরা হচ্ছে আমাদের চেয়ে হচ্ছে নতুন কি কি করলে ভালো হবে এআই, সেটা আমাদের ব্যাখ্যা করে দিতে পারবে, কিন্তু আমরা যতক্ষণ না ওটার ইনস্ট্রাকশন দিব, ও ঠিকভাবে আমাদের কোনো ব্যাখ্যা দিতে পারবে না। এটাই। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি দিনে কত ঘন্টা কাজ করেন তারপর আপনি ক্লায়েন্ট পান? ভাই যখন হচ্ছে আমি এখন পড়াশোনার জন্য বেশি টাইম দিতে পারি না, সর্বোচ্চ 2 ঘন্টা মতন দিই, বা যদি 1 ঘন্টা, এইটা, বেশি দিই না আচ্ছা তাই, ভাই। এখন বেশি সময় দিতে পারতেছে না, বাট কিছু ক্লায়েন্ট যখন আমাদের মানে হাতে থাকে সামনে তখন একটা এক্সাম আছে মান্থলি তো, পেমেন্ট তাই আসে, আমার। তখন একটা জি মান্থলি ভাই। ইনকাম আসে ক্লায়েন্ট থাকলে হাতে। সো আরেকটা বিষয়, যে যেহেতু আপনি আহ, এই সেক্টরে এসে পড়েছেন, অলরেডি আপনি কাজও করতেছেন, সামনে আরো থাকবেন ইনশাল্লাহ, কথা হচ্ছে তো আপনাদের মতে যে আমাদের এখান থেকে যারা শিখতেছে বা যারা অলরেডি শিখে ফেলেছেন, বা আপনার মতে যারা শিখবে সামনে, তাদের জন্য কেমন হবে এসবিএফ, কেমন হবে এসবিএফ ওআই, বা বিশেষ করে রাকিব হাসান অনেকে কথা বলে, আমাকে নিয়ে অনেকে প্রশ্ন করে, ভাই আপনি শুধু শিখান শুধু, ভাই আপনি নিজে কাজ করেন না। তো আপনার কি মনে হয়, আমি কি শুধু শিখাই না নিজেও কিছু করি, বা বিষয় যেটা আপনারা সব থেকে কাছে আমাকে দেখেন, তো আপনার মুখ থেকে আমি শুনবো এবং সবাইকে শোনাতে চাই। ভাই যদি বলি এসবিএফআই, আমি যখনই আপনার কাছে বা যখনই এই ইয়েতে মেসেজ দিয়েছি তখনই পেয়েছি। এবং যখন সাপোর্ট দরকার, যখন আপনার কাছে যা দরকার, আপনার সাপোর্ট টিম মেম্বার আছে যেভাবে আছে, আমরা যখন দরকার যে প্রয়োজন আপনারা সবাই সাপোর্ট দিয়েছেন। আমাদের কোনো সমস্যা হলে সেটা হাতে ধরে দেখিয়ে দিয়েছেন। এটাই তাই জন্য বলতে পারি, যারা এটাই ঢুকবে আমাদের এসবিএফ এ, এটা হচ্ছে অবশ্যই ঢুকতে পারে। এটা সামনে কোনো সমস্যা হবে না, সামনে সমস্যা হবে না, ভালোই হবে। শিখতে পারবে তারা। আচ্ছা, হ্যাঁ। অনেকেই ভাবে যে ফ্রিল্যান্সিং করতে হলে ল্যাপটপ কম্পিউটার প্রয়োজন হয়, বাট ফোন থেকেও অনেকেই আবার বলে করা যায়। কিছু কিছু মানুষ আছে যারা বলে ফোন থেকে করা যায়, আবার অনেকেই জানে যে ফোন থেকে করা যায় না। এখন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, আসলে সঠিক কোনটা, ফ্রিল্যান্সিং করা কি আসলে ফোন দিয়ে করা যায়? না, ফোন দিয়ে ওইভাবে সম্ভব না। আপনার হচ্ছে একটা ল্যাপটপ বা ডেস্কটপ আচ্ছা, লাগবে আর কাজ করার জন্য। ল্যাপটপ কম্পিউটার তো অবশ্যই মাস্ট বি প্রয়োজন। এখন যে কোনো ল্যাপটপ হলেই কিন্তু আমরা কিন্তু ইজিলি শুরু করতে পারি, দেখা যাচ্ছে মিনিমাম 4 জিবি র্যামে একটা ল্যাপটপ কম্পিউটার হলে আমরা কিন্তু ফ্রিল্যান্সিং শেখার জন্য বা ডিজিটাল মার্কেটিং শেখার জন্য শুরু করতে পারি। এখন ফ্রিল্যান্সিং তো বললাম একটা মাধ্যম আয়ের, এখন আপনি শিখছেন ডিজিটাল মার্কেটিং, এখন আপনার কি মনে হয় ডিজিটাল মার্কেটিং ইজ দ্য বেস্ট চয়েস ফর স্কিল অ্যান্ড বেস্ট চয়েস ফর ফিউচার? এখন আপনার কি মনে হয়? হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এটা বেস্ট চয়েস হতে পারে, কেননা এটা হচ্ছে আমাদের যে কোনো প্রোডাক্ট বা কোনো কিছু যদি বিক্রি করতে হয়, আমাদের অবশ্যই মার্কেটিং দরকার হয়। এবং যেভাবে আমাদের দেশে এখন অনলাইনে বিক্রি হচ্ছে, বা যেভাবে বাইরের দেশে হচ্ছে বিক্রি, বা যেভাবে সেলস হচ্ছে, সেটার জন্য এই যে ডিজিটাল মার্কেটিং অবশ্যই দরকার আছে। এবং লোক অবশ্যই আপনাকে হায়ার করবে। এইটার জন্য এই স্কিলটা অনেক সামনে এগিয়ে যাবে, আরো বেশি উন্নত হবে, এটা আচ্ছা, বোঝা যাচ্ছে তো ভাই। আমরা এখন দেখব যে আপনি ইনকাম করেছেন, সেই ইনকামের কয়টা প্রমাণ দেখব, কারণ বাঙালি মানুষ অনেকেই অনেক প্রশ্ন করতে পারে এবং অনেকের মনে অনেক কিছুই। তো আমরা কথাই শুধু বলি না, আমরা কিন্তু কাজেও প্রমাণ করে দেখাই। সো আমরা দেখব যে ইনকাম করেছেন কয়টা, এমন কিছু স্ক্রিনশট বা প্রমাণ দেখবো যে আপনি ক্লায়েন্ট থেকে পেমেন্ট পেয়েছেন, তাহলে মানুষ বুঝবে যে আপনি আসলে ইনকাম করতেছেন। জি ভাই, এই স্ক্রিন শেয়ার করব। অবশ্যই স্ক্রিনটা শেয়ার করেন, আমরা দেখবো
নাকি কাজেও প্রমাণ করে? এটা হচ্ছে এই যাক, মাসের একটা পেমেন্ট। এই মাসে একটা পেমেন্ট আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি, $100 পেমেন্ট পেয়েছেন, বাহ। 12,000 টাকা। $100 মানে কিন্তু 12,000 টাকা। জি ভাই। আচ্ছা, আর এইটা হচ্ছে এটাও পেপালে আরেকটা পেয়েছেন পেমেন্ট। $20। আচ্ছা, খুব সুন্দর। এইটা এটা বিশ হচ্ছে ডলার একটা পেমেন্ট ক্যাশ অ্যাপে পেয়েছেন পেমেন্ট। ক্যাশ অ্যাপে। এটা এদিন ওই যে আবার ওয়েস্টার্ন জার্মানি ইউনিয়ন, হ্যাঁ এটা ক্লায়েন্টের স্ক্রিনশট আমাকে সেদিন ওয়েস্টার্ন। দেখিয়েছিলেন, ওয়েস্টার্ন ইউনিয়ন পেমেন্ট মেবি ইউরোপের ক্লায়েন্ট। এটাও ক্যাশ হ্যাঁ, অ্যাপে পেমেন্ট পেয়েছেন, মাশাল্লাহ। এটাও এটা। তো যখন পেমেন্ট আর পান তখন কেমন লাগে, মনের ভিতর কেমন লাগে? ভাই হ্যাঁ, ওটা বলে বোঝানো যাবে না ভাই, ওই অনুভূতিটা। বলে বোঝানো যাবে না আসলে। আসলে কি প্রজেক্ট পাওয়া বা আসলে কি কাজ পাওয়া অনেক কঠিন? আপনি বলেন। না ভাই, যদি আপনি মনে করেন হচ্ছে নিজের চেষ্টা থাকে এবং তাহলে খুব কঠিন না। আর যদি মনে করেন অনেক কিছু যে এটা অনেক বড় বিষয়, তাহলে ওইটা আপনার কঠিন। কাছে ওইটা তখন আপনি কাজও পাবেন না, কোনো কিছু হবেও না মানে আপনার। কনফিডেন্ট লেভেলটাই হচ্ছে মোস্ট অফ দা সাকসেস রেট বাড়িয়ে দেয় 80% to 90%। কারণ আপনি যখন বিশ্বাস করবেন আপনার নিজের ভিতর, আমি পারবো, যদি এটা করি চেষ্টা করি আমি পারবো, আজ না হোক কাল 6 মাস পরে হলে আমি পারবো, দ্যাটস মানে আপনার ভিতরে আত্মবিশ্বাস আপনাকে দ্রুততম সময়ে সফলতা নিতে হেল্প করবে। এখন যখন আপনি মনে করবে যে ভাই আমি কি শিখবো, কিভাবে করবো, সবাই করতেছে আমিও পাবো, এই যে এই সকল চিন্তা ভাবনা আপনাকে সাকসেস হতে দিবে না। সবাই করতেছে ভাই, তাই কি আপনার মানে এটা চিন্তা করতে হবে আপনি কতটুকু করতে পারতেছেন, আপনি কেমন টাইম দিচ্ছেন, এইটা বড় বিষয়। সবারটা বড় বিষয় না, কারণ এখানে দুনিয়াতে হাজার হাজার জব তৈরি হচ্ছে, হাজার হাজার মানুষ স্কিল পার্সন রয়েছে, হাজার হাজার বিজনেস পার্সন রয়েছে, প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মিনিটে প্রতি ঘন্টায়। তো সেইখানে আপনি আমি কতটুকু কি করলাম বাবা মা সেটা কিন্তু দুনিয়ার কিছু যায় আসে না। কারণ প্রকৃতি নেচার টাইম তার মতন চলতেই থাকবে, প্রডিউস হতেই থাকবে, তাই না? জি। তো এইটা হচ্ছে একটা বিষয়, আপনি কতটুকু এগিয়ে যেতে পারতেছেন, কতটুকু শিখতে পারতেছেন, এইটাই হচ্ছে বড় বিষয়। আচ্ছা, এন্ড অফ দ্য পয়েন্ট, এখন বলেন যে আপনার গোলটা কি, যে ফ্রিল্যান্সিং শিখে আপনি কি করবেন, অথবা আপনার মাইলস্টোন কি হতে পারে আগামীতে? আমার সামনে চিন্তা আছে, আমি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ওরকম একটা রিলেটেড ইয়েতে ঢুকবো, সেক্টরে। আল্লাহ, যাক, খুব বড় পরিকল্পনা। যেহেতু আপনি একটা ছোট বা যাই বলেন একটা স্কিল দিয়ে শুরু করেছেন ডিজিটাল মার্কেটিং এ, আমি একটা ছোট স্কিলই বলতেছি, যেহেতু ছোট। কারণ কেন বলতেছি ছোটটা, কারণ আমরা মাত্র শেখা শুরু করেছি, এর জন্য আমি বলবো ছোট। যখন আস্তে আস্তে আরো জানবো তখন বড় স্কিল হবে আমাদের কাছে, তাই না? তো আরো ডিপলি জানবো, আরো বিষয় বুঝতে পারবো। সো আমরা ছোট থেকেই শুরু করেছি, ছোট ছোট শিখা দিয়ে শুরু করেছি, এবং এই ছোট ছোট শিখে আমরা বড় আকার পরিণত করবো যখন আমরা আরো দিনকে দিন প্র্যাকটিস করব, চর্চা করব, রিসার্চ করব, শিখবো, তখন কিন্তু আমাদের এই ডিজিটাল মার্কেটিং স্কিলটা আরো স্ট্রং এবং অনেক বড় আকারের রূপ ধারণ করবে এই ছোট ছোট শিক্ষাগুলো। এবং জি। একটা সময় আমরা একটা সাকসেসফুল কি দক্ষ পার্সন, এক্সপার্ট পার্সন হিসেবে তৈরি হব। তবে আপনার মনে হয় বাংলাদেশে আপনার এখন পড়ালেখা দিয়ে কি চলা সম্ভব, মানে স্টাডি বা এডুকেশন দিয়ে কি মানুষের চলা সম্ভব? স্কিল ডেভেলপমেন্ট কি গুরুত্বপূর্ণ নয়? স্কিল ডেভেলপমেন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ, পড়ালেখাও গুরুত্বপূর্ণ, কিন্তু স্কিল ডেভেলপমেন্ট যদি এখন কোনো সেক্টরে কাজে চাকরি হয় আপনার, যদি সেখানে আপনার কম্পিউটার মাস্ট বি জানা লাগবে। অবশ্যই। কম্পিউটার বেসিক স্কিল থেকে শুরু করে আপনার ওটা রাইটিং থেকে শুরু করে যেসব ম্যানুয়ালি কাজ, মেইল পাঠানো থেকে শুরু করে যেগুলো কাজ আছে, আপনার ওয়েবসাইটে কোনো কিছু ইয়ে করা, এগুলো আপনার জানাই লাগবে। তাহলে সে এটা মনে করেন আপনি কোনো কিছু স্কিল জানেন না, চাকরি ঢুকলেন আপনি বলে কিছু কাজ করতেও পারবেন না। তাই অবশ্য জন্য তা তো বলা যায় অবশ্যই, যে স্কিল ডেভেলপমেন্ট অবশ্যই দরকার। অবশ্যই দরকার। তাহলে আপনার বাসার সবাই খুশি যে আপনি নিজে কিছু করার মানে চিন্তা করেছেন এবং করেও ফেলেছেন, এবং মানুষকে দেখিয়েও দিয়েছেন যে আপনি করতে পেরেছেন। এবং আমি জানি ফ্রিল্যান্সিং শুরু করার ক্ষেত্রে অনেককে অনেক কথাই শুনতে হয়, যেমন পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, তাই না? তো সেই দিক দিয়ে কিন্তু উপেক্ষা করে আপনি কিন্তু মোটামুটি এগিয়ে গিয়েছেন, আমি অ্যাপ্রিসিয়েট করতেছি, এবং আপনার জন্য সবসময় আমরা থাকবো। এবং যে কোনো সময় যে কোনো প্রবলেমে, যে কোনো বায়ার মিটিং, এসবিএফ আউটসোর্সিং সবসময় কিন্তু স্টুডেন্টদের সবচেয়ে বেশি ডেডিকেট দিয়ে দেখে। তবে আমি একটা জিনিস বলবো, পরিশ্রম করেন, লেগে থাকেন, ভয়কে জয় করেন। কারণ ভয় পেয়ে থাকলে আপনি গুপটি মেরে বসে থাকবেন, যখন যখন ভয়কে জয় করতে পারবেন তখনই আপনি সফল হতে পারবেন। ভয় ভেঙে বাঁধ ভেঙে লেগে পড়েন, শুরু করে দেন। কারণ সময় গেলে আর সময় পাবেন না। আর সময় অনেক মূল্যবান, সময় কারোর জন্য বসে থাকে না। শুরু করলেই জি ভাই। শুরু হবে, তবে কিন্তু বসে থাকলে আর শুরু হবে না, সময় যাবে কেবল। তো প্রশ্ন একটাই, যে ওনার মতন ছেলে যদি করতে পারে
ফ্রিল্যান্সিং এবং সাকসেসফুলি যদি ইনকামও করতে পারে, তাহলে আপনি কেন নয়? আপনার কি কমতি রয়েছে? এবং উনি যদি এই বয়সে নিজে কিছু করার চিন্তা ভাবনা করে, তাহলে আপনি কি করছেন? সেই জায়গায় আমার প্রশ্ন সবার কাছে, যে দেখুন, অজুহাত দিয়ে নয়, নিজেকে দিয়ে প্রশ্ন করুন যে আপনার ভিতরেও একটা অন্যরকম শক্তি রয়েছে যেটা আপনি জাগাতে পারছেন না, আর সেই শক্তিকে জাগিয়ে তুলুন। দেখবেন আপনি, শুধু আপনি না, আপনি এক অন্য আপনি হয়ে উঠবেন, ঠিক সাফাতের মতন। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যারা ভিডিওটি দেখেছেন, আশা করি অবশ্যই অনুপ্রাণিত হয়েছেন, অবশ্যই বুঝেছেন যে ফ্রিল্যান্সিং শুধু একটি সেক্টর নয়, এটি মানুষের একটি সম্ভাবনাময় একটা ভবিষ্যৎ, এবং এখান থেকে মানুষ শুধু স্বপ্ন পূরণ নয়, নিজেদের ক্যারিয়ার, প্রফেশন সবকিছু পূরণ করতে পারবে যদি সে সফলভাবে, ভালোভাবে এবং পরিশ্রম দিয়ে শিখে, অ্যাপ্লাই করে এবং লেগে থাকে।